হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা রান্না করব হচ্ছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করার জন্য আমরা প্রথমে গরুর মাংস নিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপরে দিলাম হচ্ছে বিরিয়ানির মশলা, মরিচের গুঁড়া, লবণ আর তেল। এখন এগুলো সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমরা মাংস যেভাবে রান্না করা ওইভাবে একটু পানি দিয়ে তারপরে রান্না করব, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো দেখো, ভালো করে আমি রান্না করে নিচ্ছি। মাংস যেভাবে রান্না করো ওইভাবে রান্না করতে হবে। মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য মাংসটাকে প্রায় অনেকক্ষণ ধরেই রান্না করে নিচ্ছি, যাতে মাংসটা নরম হয়। তো দেখো, রান্না করে নিচ্ছি। যখন মাংসটা থেকে তেল উঠে আসবে তখন বুঝতে পারবে যে হয়ে গেছে। এরপর আমরা দেখো, আমারটা হয়ে গেছে। এখন আমরা মাংসটা উপর থেকে উঠিয়ে তারপরে এক সাইডে রেখে দেব। আর তারপর আমাদের লাগবে হচ্ছে চাল। তো আমি এখানে চাল দিয়ে নিচ্ছি। চালটাকে ভালো করে ধুয়ে তারপরে ওই কড়াইটার মধ্যেই তেল দিয়ে তারপরে চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর এটাকে ভালো করে ভেজে নেব। সুন্দর করে একবারে ভালো করে ভেজে নেব। চালটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এটার মধ্যে পানি আর দুধ অ্যাড করব। তো দেখো, আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। তো আমি এটার মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে তারপর এটার মধ্যে দুধও অ্যাড করতে হবে আবার। এভাবে বিরিয়ানি রান্না করা কিন্তু অনেক সোজা, তোমরাও চাইলে বাসায় ট্রাই করতে পারো। আর এটা দেখতেও অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। তোমরা শেষে এটার দেখতে কেমন হয়েছিল সেটা দেখতে পাবে। তো দেখো, এখন আমরা এটার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, দুধটাকে মিশাতে হবে। তারপরে এটার মধ্যে আমরা দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়েও আবার নাড়াচাড়া করতে হবে। আমরা বেশি ঝাল খাই না, তোমরা চাইলে আরও বেশি কাঁচামরিচও দিতে পারো। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে তারপরে এটাকে আমরা রান্না করে নিচ্ছি। রান্না কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো, এখন যখন চাল আর পানিটা সমান সমান হয়ে যাবে তখন ওই যে রান্না করে রেখেছিলাম মাংসটা, ওইটা উপর দিয়ে দিচ্ছি। ওইটা উপর দিয়ে তারপরে ভালো করে চালের সাথে মিশিয়ে দিতে হবে। তো মাংসটা দিয়ে দিচ্ছি। পানি কিন্তু পুরোপুরি শুকিয়ে মাংস দেওয়া যাবে না। পানি আর চাল যখন সমান সমান থাকবে তখন মাংসটা দিতে হবে। তারপর এটাকে ভালো করে মিশিয়ে তারপর আমরা এটাকে ঢেকে রেখেছিলাম অনেকক্ষণ। ঢেকে কিন্তু বিরিয়ানি লো হিটে রান্না করতে হবে। লো হিটে রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ চালগুলো কিন্তু সুন্দর করে ফুটে গেছে। তো এখন আমরা এটার উপর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। বেরেস্তা দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো। আর রাখার দরকার নেই কারণ চালটা ফুটে গেছে। তো দেখো, নামিয়ে ফেলেছি। কত সুন্দর হয়েছে দেখতে, আর এটা খেতেও অনেক মজা হয়েছিল। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তোমরাও চাইলে বাসায় ট্রাই করতে পারো। এভাবে বিরিয়ানি রান্না করলে অনেক মজা হয় আর দেখতেও অনেক সুন্দর হয়।